আজকে কি হয়েছে বলো তো, আজকে তোমাদের দাদা আমাদের দুজনের উপর ভীষণভাবে রেগে গেছে। আমাদের দুজন বলতে আমি আর আমার ছেলের উপর। কেন বলো তো, তার কারণ হলো এমনিতে তো ছুটি পাওয়া যায় না খুব একটা, কারণ ছেলের তো এতদিন পরীক্ষা চলছিল, আর কোচিং সেন্টারগুলো ছুটি পাওয়া যায় না, স্কুল চলাকালীন তো কোথাও যাওয়া যায় না, এরকম অবস্থা, সব বাড়িতেই তাই অবস্থা। তো সোনায়ের এখন ছুটি চলছে, আজকে কোথাও পড়তে যাওয়াও ছিল না, ছুটি চলছে কারণ ওদের স্কুলে কিছু কালচারাল প্রোগ্রাম হচ্ছে, আর যার জন্য যারা অংশগ্রহণ করবে না তাদের স্কুলে আসতে বারণ করেছে স্কুল থেকে। তো ও তো অংশগ্রহণ করেনি, আর সেই জন্য আমার ছেলে এখন বাড়িতেই আছে, বাড়িতে বসে পড়াশোনা করছে, বোর হচ্ছে আর আমাকে ডিস্টার্ব করছে। বলছে তুমিও ভিডিও করবে না, তুমিও মোবাইল দেখবে না, কিছু করবে না, বাড়িতে থাকা মানেই ওর বোর। এইবার কি হয়েছে, 3-4 দিন আগে থেকে তোমাদের দাদা একটা প্ল্যান করে রেখেছে যে ছুটি আছে স্কুল, এই সময় আমরা একটুখানি বেড়াতে যাব, কোথাও হোক একটা ঘুরতে টুরতে নিয়ে যাবে বলে প্ল্যান করেছে। প্ল্যানটা গেল ভেস্তে, কারণ হচ্ছে এমনিতে তো রেস্ট হয় না একদমই, সারা সপ্তাহে ভোরবেলা উঠতে হয়, আর সোনাইও ভোরবেলা ওঠে, আমাকেও অনেক ভোরে উঠতে হয়, সারা সপ্তাহেই এরকম করতে হয়, স্কুল থাকলে পড়া থাকলে, বেশিরভাগ পড়াগুলো সকালে থাকে, সেই জন্য অনেক ভোরে উঠতে হয় আমাকে, উঠে রান্না টান্না করতে হয়, সমস্ত কিছু করতে হয়, তো শরীর খুবই টায়ার্ড থাকে। তার মধ্যে আবার ছুটির দিনে সকালবেলা ওঠা, এটা তো মানে ইম্পসিবল ব্যাপার। তো সোনাই উঠতে পারিনি, আমি সকালে উঠেছিলাম, পূজা কাজ করে চলে যাওয়ার পর আবার ঘুমিয়ে পড়েছি, আর সোনাই তো উঠতেই পারিনি, আমি উঠে আবার ঘুমিয়ে পড়েছি, যার জন্য আমাদের আর যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল। তো যাওয়া ক্যান্সেল হয়ে যাওয়াতে তোমাদের দাদা ভীষণভাবে হচ্ছে বোম হয়ে গেছে একেবারে, বলছে আমি বাজারেও যাব না, আজকে কিচ্ছু করবো না, বাড়িতে যা আছে ওই দিয়ে রান্না সারতে পারলে সারো, আর না হলে না খেয়ে থাকো। তো বাড়িতে কিছু ডিম আছে, ওই দিয়ে রান্না সেরে ফেলেছি, আমাদের খাওয়াও হয়ে গেছে, আর দাদা রাগে একেবারে মানে মাথার উপর আগুন জ্বলছে, ঘরে নিজের ঘরে একা বসে বসে মোবাইল দেখছে, নিউজ পেপার পড়ছে, এইসব করে টাইম কাটাচ্ছে, আর গজ করছে আমাদের যে তোমাদের জন্য আমার কোথাও যাওয়া হয় না, এদের ঘুম ছাড়ে না, খালি ঘুম ঘুম আর ঘুম। সারা সপ্তাহ যে আমাদের সকাল সকাল উঠতে হয় সেটা দেখে না, ছুটির দিনে উঠতে হবে। হ্যাঁ, এই নিয়ে আর সকাল থেকে তো অনেক ঝামেলা হলো, যাকে এখন দেখি আবার বাবুর মাথা ঠান্ডা হয়েছে কিনা।